আমার ফুলগুলো বেচে দিব। আসছে এখানে বাট জাস্ট বিকজ সবাই আমরা ছিলাম না তাই আপনাকে আমরা আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পরে একটা সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটার জন্য কিন্তু একটা মানুষকে একটা বছর অপেক্ষা করতে হয়। ভুল শুনছেন না, একটা বছর। সত্যিকার অর্থে এত সুন্দর একটা দিন জীবনে খুঁজে পেতে হলে অবশ্যই একটা বছর একটা মানুষকে অপেক্ষা করতে হয়। তো যাই হোক, আজকের দিনটা সকাল থেকে শুরু করেছিলাম প্রচুর স্পেশাল ট্রিট নিয়ে। ফার্স্টে স্টুডেন্টের কলে ঘুম ভেঙেছে অ্যান্ড তারপরে যাই হোক বাসায় টুকটাক কাজ শেষ করে সুন্দর মতন রেস্ট করে নাস্তা করেছিলাম। আজকে আমার সব থেকে পছন্দের এগ রোল নিয়ে দিন ছাদে এসেছিলাম। ছাদে এসে আম্মুর এই বাগানে সুন্দর সুন্দর গাছগুলো দেখছিলাম, নতুন সবজি হয়েছে, চা এনজয় করছিলাম। দেন কি করে যেন পুরোটা সময় কেটে গেল সবার কমেন্টের অ্যান্ড এসএমএস এর রিপ্লাই দিতে দিতে। অ্যান্ড ফাইনালি হচ্ছে বিকাল হয়ে গিয়েছিল। অলমোস্ট 4টায় আমার মেকআপ হওয়ার কথা ছিল, বাট আমি তাদের সাথে অলরেডি লেট করে ফেলেছিলাম 1 আওয়ার। আর এটা ছিল আমার লুক। আজকে আমার বার্থডে, সো বার্থডে লুকটা দেখার জন্য আপনারা অনেকে ওয়েট করছিলেন। আর আমি কিন্তু বরাবর চাইতে একটু ভিন্নভাবে নিজেকে সাজিয়ে তুলেছিলাম। আর বলেই রাখি যে আমার এই আউটফিটটা যেটা ছিল সেটা কিন্তু গিফট আউটফিট ছিল। সাথে কিন্তু আমার টোকার সেট যেটা ছিল এটাও কিন্তু গিফট ছিল। অ্যান্ড প্রত্যেকটা গিফট খুবই ইউনিক ছিল, খুবই সুন্দর ছিল। আমি একদিন করে প্রায় প্রত্যেক দিন একটা করে গিফট পাচ্ছিলাম। ইভেন আমার ফার্স্ট গিফট কিন্তু অক্টোবর মাস থেকে শুরু হয়ে গিয়েছিল, যেগুলো প্রি বার্থডে গিফট বলতে পারেন। অ্যান্ড এখানে তো চলেই এসেছি অলরেডি রেস্টুরেন্টে। ওরা অনেক আগে থেকে ডেকোরেশন করেছে, আমি জানতাম না। তারা আমার পছন্দের কালার ব্ল্যাক এবং ব্লু এর কম্বিনেশন করেছে। এখানে যদিও ব্লু নেই, বাট তারা কেকের উপরে ব্লু এর টাচ রেখেছে। অ্যান্ড রেস্টুরেন্টে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আবিদা না। অ্যান্ড এই তো তারা খুবই সুন্দর করে রেস্টুরেন্টে ডেকোরেশন করেছে, যেটা আমার ভালো লেগেছে। তবে আবিদা আমার কাছে অনেক আগে একবার জানতে চেয়েছিল যে আমার ফেভারিট কালার কি। সো সেখান থেকে আসলে ও ব্ল্যাক থিম করেছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আমি তাদেরকে কল না করি অলরেডি দোতলায় চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এতটা সারপ্রাইজ হবো এটা ভাবতে পারিনি, তাই আমি ভেবেছিলাম আমার এলাকার রেস্টুরেন্ট, সো আমি উপরে চলে যাই। বাট তারা পরে আবার রিক্রিয়েট করেছে পুরো ভিডিওটা। সো কি ভিডিও তারা রিক্রিয়েট করেছে সেটা কিন্তু পার্ট 2-তে আসবে। যাই হোক, আজকে জাস্ট আপনাদের আমি ডেমোটা দেখাচ্ছি। তারা আমার জন্য কেকের ব্যবস্থা করেছিল অ্যান্ড লট অফ গিফটস এনেছিল। অ্যান্ড আমি তাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছিলাম, যেটা পেয়ে তো তারাও টোটালি সারপ্রাইজ হয়ে গিয়েছিল। অ্যান্ড আমি তাদেরকে সারপ্রাইজ দিতে পেরে আমার নিজের কাছে খুব বেশি ভালো লেগেছে। সো যাই হোক, এখানে কিন্তু কেক কাটিংয়ের ব্যবস্থা হচ্ছে। আশিক সে কিন্তু খুব সুন্দর করে লাইটারটা ধরিয়ে দিচ্ছিল, যে কী করে আসলে লাইটার ধরালে কেকটা জ্বলে যাবে সেটা। তো এটা নিয়ে আমরা একটু মজাও করছিলাম, কারণ হচ্ছে লাইটারটা অনেকেই ধরাতে পারে না। তো লাইটারটা এইখান থেকে আমি না লাইটার পারি না। নাও, দাঁড়াও দাঁড়াও, তুমি দেখতে পারো। হ্যাঁ দাও দাও। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক থ্যাংকস। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত কেক কাটিং করার পর কি কি মজা হলো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পার্ট 2টা দেখতেই হবে আপনাদের। পার্ট 2টা খুব শীঘ্রই আগামীকালকে আমি আপলোড করে দেবো। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস।